আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগতম আমার সুইস অ্যালবিনো মাইস ফার্মে। তো বেশ কিছুদিন আগে অনলাইনে এক ভাইকে অর্ডার দিয়েছিলাম পানির পট, যেগুলো হচ্ছে খুবই উন্নত মানের এবং ভিতরে পানি পড়ে নষ্ট হয় না, আমাদের পরিবেশটা নোংরা হয় না। তো আজকে এটা সেট আপ করে দিলাম, আশা করা যায় যে এটা থেকে একটা ভালো রেজাল্ট পাবো। সমস্যা হচ্ছে যে খোলা পানি দিলে এই পানিগুলো ওরা প্রচুর পরিমাণে নোংরা করে এবং এই পানি বাইরে মাঝে মধ্যে ফেলায় দেয় এবং খুবই দুর্গন্ধ হয়। পানি থেকেই সবচেয়ে বেশি দুর্গন্ধ হয় এই যে পটগুলো। তো এটা আপাতত আজকে টেস্টের জন্য দিছি, দেখি কী রেজাল্ট পাই। আশা করি কালকে থেকে অথবা পরশু থেকে এগুলো যতগুলো পট আছে সব বসায় দিই। তো আলহামদুলিল্লাহ আমার মাইস ফার্মে তখন যে ব্যাড স্মেল আছে কিছু, সেটাও আস্তে আস্তে কমে যাবে। এই খাঁচাটা রেডি করছি, খাঁচার জন্য বেশ কিছু পানির পট অর্ডার দিছি, সেগুলো হাতে পাইছি, সেট করে দিছি। এটার মধ্যেও মানে সেমি অ্যাডাল্টগুলো উঠাই দিব। এগুলো এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্টের খানাও আলাদা করে দিছি। আস্তে আস্তে বুঝতে পারতেছি যে সেমি অ্যাডাল্টের খানা কী হবে, অ্যাডাল্টের খানা কী হবে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারতেছি। তো ওকে, গত সপ্তাহে আকাশ ভাই আমার ফার্মে আসছিলেন নারায়ণগঞ্জের। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট, ওনার প্রতি। উনি বেশ ভালো লোক। এসে আমার ফার্মের বেশ কিছু প্রবলেম উনি ধরাই দিয়েছেন, তো সেগুলো আমি আস্তে আস্তে সলভ করার চেষ্টা করতেছি। পরিষ্কার করা আসলে প্রচুর সময় দিতে হয় ফার্মে। প্রথমে মনে করছিলাম যে না, আসলে অল্প সময় হবে, আসলে প্রতিদিনই আমার কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হয় এদেরকে পরিষ্কার করার আগে। প্লাস এদের খানার দিকে নজর দিতে হয়, পানির দিকে নজর দিতে হয়, নাহলে এরা বেশ কিছু সমস্যার সৃষ্টি করে। যেমন এখানে আজকে বেশ কয়েকটা ইঁদুর মৃত অবস্থায় পাইছি। এদের গায়ে কীভাবে যেন পানি লাগছে, পানি লেগে এরা শীতে মারা গেছে। গরম এবং শীত দুইটাই হচ্ছে আসলে মাইসের জন্য সমস্যা। ওকে, সবাই ভালো থাকবেন। লাস্ট উইকে আমি প্রায় 100 ইঁদুর ডেলিভারি দিছি বেসরকারি এক সংস্থাকে। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজটাকে লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।